সুপ্রভাত বন্ধুরা, আজকে সানডে। সকলকে হ্যাপি সানডে। শ্রীস লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে দেখো মাছ দেখিয়ে তোমাদের সাথে দিনটা আমি শুরু করছি। আর এটা কি মাছ সবাই তো জানোই, পাবদা মাছ। যদিও আজকে আমি মাছ রান্না করব না, কারণ আজকে মাছ খাওয়ার কোনো রকম ইচ্ছা আমার মধ্যে নেই। আজকে ডিম খাবো, ডিম। অনেক দিন ডিম খাওয়া হয়নি, এই মাছ মাংসের চক্করে পড়ে না ডিম জিনিসটাকে ভুলে যেতে বসেছি। তাই আমি আজকে যখন বাজারে গেছে তখন বলেই দিয়েছি হাঁসের ডিম নিয়ে আসবে। আজকে হাঁসের ডিম রান্না করব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বর তো খেয়ে দিয়ে বেরোবেই কাজে। আর এখানে দেখো 5টা হাঁসের ডিম এনেছে, তার মধ্যে একটি এনেছে ফাটা। তো আমি ওকে আবার দেখাতে নিয়ে গেলাম যে দেখো, এত টাকা দাম নেয় হাঁসের ডিমের, একটা ফাটা দিয়েছে কেন, দেখে নিতে পারো না? আর এখানে দেখো ছেলেটার আমার আলু চচ্চড়ি হচ্ছে জলখাবারে খাওয়ার জন্য। ছেলে আলু চচ্চড়ি মুড়ি খেয়ে পড়তে বেরোবে। আর তোমাদের একটা ভালো বলতে পারো টিপস শেয়ার করছি। যে হাঁসের ডিমটা আমার ফেটে গেছিলো, সেই হাঁসের ডিমের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি, দিয়ে তারপর সিদ্ধ করতে বসিয়েছি। কিন্তু ডিমটা একদম সুন্দর সিদ্ধ হয়েছে, এক ফোঁটাও ভেতর থেকে কিছু বেরোয়নি। শুধু যেখানটা ফেটেছে সেই দিকটা উপর করে রাখবে, তাহলে আর ডিমটা থেকে কোনো অসুবিধাই হবে না। যেমন বাড়বে সেরকমই ছাড়াতে পারবে। প্রত্যেকটা ডিমের মতোই ওটা কিন্তু সুন্দর সেদ্ধ হবে। শুধু বেশি করে নুন দিয়ে দেবে ওই ডিমটার গায়ে, ব্যাস, তাহলে সে জব্দ হয়ে যাবে। আর এখানে দেখো বাজার, বাজার তো এমন কিছুই আনেনি, কিন্তু নাকি এই বাজারটা 300 টাকার বাজার। আমি তাও আলু পেঁয়াজ বাদ দিয়ে, আমি তো শুনে অবাক, এত জিনিসের দাম! মানুষ খাবে কি করে? মধ্যবিত্ত মানুষের তো কপালে হাত ভগবান। এই এত জিনিসের দাম কি করে কি চলবে? আলু পেঁয়াজ আদা রসুন ঢ্যাঁড়স পটল চিচিঙ্গা ঝিঙা, তোমার এখানে এনেছে করলা টমেটো বেগুন আর কুমড়ো আর লঙ্কা। আর এখানে দেখো আমি সমস্ত রকম রান্নার জোগাড় করে নিয়েছি। করব হাঁসের ডিমের লাল লাল পাতলা ঝোল, তার সাথে করব তেল পটল, ওই জন্য 4টে পটলও কেটে নিয়েছি, আর লঙ্কাও 4টে নিয়ে নিয়েছি। আর এই দেখো ডিমগুলো বললাম না সিদ্ধ করে দেখবে, যেমনকার তেমনই কি সুন্দর ডিমগুলো সিদ্ধ হয়েছে। দেখো তোমাদের কিন্তু একটা খুব ভালো আজকে আমি টিপস জানিয়ে দিলাম। চলো হাঁসের ডিমের ডালনাটা করব, তার জন্য আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, তবে খেতে টেস্ট হবে। আলু সিদ্ধ করলে না সেই গলে যাবে একটা একটা, সেই চেয়ে থাকবে, ও খেতে বড় বিরক্ত। তুমি যদি লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর কষিয়ে রান্নাটা করো, খেতে হেভি টেস্ট হয়। ওই জন্য একটাই তরকারি যেহেতু করব, খুব মন দিয়ে করব। হাঁসের ডিমের ডালনাটাই তো মেন রান্না, তো এটা একটু মন দিয়ে করতে হবে। আর এটা আমি দুবেলার করে নিচ্ছি বলে একটু আলুর সংখ্যাটা বেশি আর ডিমের সংখ্যাটাও বেশি। তো ভালো করে এবার তোমরা দেখেই নিতে পারছো যে ডিমগুলো আমার কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো এইভাবে হাঁসের ডিম সিদ্ধ করো, বা অন্য ডিম, পোলট্রির ডিমও এভাবে সেদ্ধ করতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে ডিম খুব ভালো সিদ্ধ হয়। আর এখানে দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, তার সাথে টমেটো। আর হ্যাঁ, আগের দিন মনে আছে আমার মিক্সির জারটা খারাপ হয়ে গেল, ওই জন্য এখানে আদাটা ছেঁচে নিয়েছি, টমেটোটা দেখো ছোটো ছোটো করে ফালা করে কেটে দিয়েছি, আর রসুনটা হামাল দিস্তার মধ্যে ভালো করে ছেঁচে তারপর এর মধ্যে দিয়েছি। তো ভাবছিলাম যে কেমন খেতে হবে, ছেলে বলছিল যে যাই মা, আমি দোকান থেকে তোমাকে আদা রসুনের পেস্ট এনে দিই। এবার দেখো কোনোদিন আমি আদা রসুনের পেস্ট সেভাবে কিনে ব্যবহার করিনি, সেটা কীরকম টেস্ট হবে না হবে, আমি বললাম ছেড়ে দে, বাড়িতে আদা রসুন সব আছে যেহেতু, ফালতু ফালতু আর কিনে এনে কি করবি। আর শুধু শুধু পয়সা খরচা করার কোনো মানেই হয় না। আর এরকম আমার না শুধু শুধু পয়সা খরচা করতে খুব গায়ে লাগে। তো এর জন্য আমাকে অনেকে কিপটেও বলে, কিন্তু কিছু করার নেই, আমি এগুলো একটু মানিয়ে গুছিয়ে চলতে ভালোবাসি। তো সেই কারণে আমি ওই আদা রসুন ওইভাবেই দিলাম। খেতে কিন্তু টেস্ট খুবই ভালো হয়েছিল, একটু অন্যরকম খেতে হয়েছিল। সব সময় তোমার মিক্সিতে পেস্ট করেই দেওয়া হয়, এটা একটু অন্যরকমভাবে দিলাম, খেতে ভালোই লাগলো। আর এখানে দেখো আলুটা ভালো করে যে ভেজে নিয়েছিলাম, তারপরে এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই সময় আলু কষাতে কিন্তু কোনো অসুবিধাও হবে না, যেহেতু আমি আলুটাকে সেদ্ধ করে নিইনি, তাই গলে যাওয়ারও ভয় থাকবে না, খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে ছেলে মুড়ি তরকারি খেয়ে একদম রেডি হয়ে গেছে, ও যাচ্ছে অঙ্ক করতে। আজকে রবিবার, ওর অঙ্ক থাকে। আর এই যে 11টা
11:15 নাগাদ বেরোয়, 11টা থেকে স্যার পড়ান, আর একদম ছুটি দেন সেই 2টো। তাই আমার হাতে অনেকটা টাইম থাকে রবিবার বেলাটাতেও। তো সেই কারণে আমি রবিবার মোটামুটি একটু দেরি করেই রান্না বসাই। বরকেও বলি একটু একটা দিন অন্তপক্ষে একটু দেরি করে যাও, 10:30 নাগাদ বেরো কি 11টা নাগাদ বেরো, তাহলে আমার অন্তপক্ষে সকালবেলা না রোজই যদি রান্নাঘরে চলে আসি অনেক বাসি কাজ থাকে চারধারে, সেই কাজগুলো না আর হয়ে ওঠে না। তো সেই কারণে এই রবিবারটা আমি একটু দেরি করে রান্নাঘরে ঢুকি, ফলে ঝুল ঝাড়া বলো, তারপর তোমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার, আলনাটা একটু গোছালাম, এই কাজগুলো আমার রবিবার করি। বা ছেলের ঘরের বিছানার চাদরটা পাল্টালাম, এগুলো তো অন্যান্য দিন হয়ে ওঠে না। তো রবিবার ওই জন্য আমি বরকে বলি যে তুমি একটু যদি দেরি করে বেরো তাহলে আমার অনেক কাজ, যে কাজগুলো পেন্ডিং পড়ে থাকে সেই কাজগুলো আমি রবিবার করতে পারি। তো এখানে আমি চানাচুর ঢেলে নিচ্ছি, যেটুকু চানাচুর ছিল ছেলে নিয়ে নিয়েছে, বাকি আমি আর একটা প্যাকেট ছিল তো ঢেলে নিই। ঢেলে নিয়ে তারপর আমিও দুটো মুড়ি খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন প্রায় 11টা বাজে, এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি। তো দুটো খেয়ে নিয়ে তারপরের কাজ করব। তো চলো, এখানে আমি রান্নাটাও করছি প্লাস এইদিকের কাজও সারছি, ডিম কষাটাও করছি, আবার এদিকের কাজও সব কিছুই একসাথে সারছি। আর ওই দিক থেকে তো বরের চেঁচানি, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, হলো হলো। সব বাড়িতেই কি পুরুষ মানুষগুলো এরকম করে? একটু জানিও তো আমাকে কমেন্টসে। বাপরে, কোনো দিন একটা কি আমাদের ছুটি থাকতে পারে না বলো তো? রোজ টাইম টু টাইম সব কাজ করতে হবে। যদি একটু এদিক থেকে ওদিক হয় তো ব্যাস, সঙ্গে সঙ্গে হয়ে গেল তাদের। তো এরমভাবে কি হয়? একটা দিন তো আমাদেরও ছুটি দিতে পারতো। জানি না কেন বাবা, ভালো লাগে না। আর রোজের রোজ এক কাজ সংসারে। ঘুম থেকে উঠে থেকে তোমাকে ঠিক করে নিতে হবে কি কি করবে আর কি কি করবে না। তো আজকে এইটা করব তো কাল ওটা করব, এরকম একটা রুটিন মাফিক রোজ আমাদের কাজের মধ্যেই থাকতে হয়। তো এখানে দেখো আমি ডিমের তরকারিটাতে একদম গরম জল ঢেলে দিয়েছি, যতটা ঝোল লাগবে ঠিক ততটাই। যেহেতু বললাম দুবেলার করব তো একটু ঝোলটা বেশি দেবো, কারণ একটাই তরকারি ভালোভাবে না করলে হবে না বলছি। তো সেই কারণে একটু ঝোলটা বেশি দেব। আর আমার এই রবিবার দিনকে আর বিকালবেলা মনে হয় না যে কোনো রান্না করি, যেটা সত্যি কথা। সোম থেকে শনি রোজ বিকালে আমার রান্না, আর রবিবারটা মনে হয় না যে আবার রান্নার দিকে আসি। আর এখানে দেখো তেল পটলটা করছি, তবে তেল পটলটা করতে করতে আর তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি, কারণ এত গরম রবিবার ছিল যে মানে ঘেমে চান হয়ে যাচ্ছি। কি তোমাদের সাথে শেয়ার করব বলো তো? একবার নিজে নাড়ছি আবার চলে আসছি ঘরের মধ্যে পাখার হাওয়ায়, এইভাবে কি আর হয়? আর এখানে দেখো ডিমের ডালনা আমার রেডি, আর ভাতও একদম দুবেলার করে নিয়েছি, ভাতও রেডি। আর এই হলো আমার তেল পটল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা দিয়ে শুকনো ভাত অনেকটা খাওয়া হয়ে গিয়েছিল জানো তো। ডিমের ডালনার একটা আলু আর ডিম শুধু তুলে নিয়েছিলাম, অল্প একটু ঝোল তুলে নিয়েছিলাম, কারণ তেল পটলটা এত ভালো খেতে হয়েছিল যে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, আজকের আমার এই রান্নার মেনু রবিবার, খুব সিম্পল মেনু কিন্তু খুব টেস্টি মেনু। আর এখানে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে। রোজের আর কি গ্যাস মোছা তোমাদেরকে দেখাবো বলো? তো গ্যাস মুছে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, যা যা আনাজপত্র এনেছিল সব গুছিয়ে একদম মেজে ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি রান্নাঘরের মেঝেটা। তো আজকের ব্লগটা আমি ঠিক এইভাবে এন্ড করলাম। ছোট্ট ব্লগ হলো, রান্নাঘরেই শেষ, রান্নাঘরেই শুরু, রান্নাঘরেই শেষ বলতে পারো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো টাটা আজকের মতো।